আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2023-24 সেশনে সেট এইচ থেকে যে কোয়েশ্চেনগুলো আসছিল আইকিউ এর। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ভিডিওতে তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2023-24 সেশনের সেট এইচ এর যে 4টা আইকিউ কোয়েশ্চেন ছিল সেই 4টা আইকিউ কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো। এবং এই প্রশ্নের আলোকে যদি তোমাদের 2025-26 সেশনে কোনো প্রকার কোয়েশ্চেন আসে, ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। তাহলে চলো আমরা দেখি যে সেট এইচ এর যে কোয়েশ্চেনগুলো ছিল। তো ফার্স্ট কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, এইটা হচ্ছে কি তোমার সাধারণত সাংকেতিক বিন্যাস থেকে মূলত আসছে। ওকে, সো এই যে প্যাটার্নটা, এটা কিন্তু এক ধরনের ভার্বাল আইকিউ। সো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। কি বলা আছে যে এবিসি ইকুয়াল যদি এক্স ওয়াই জেড হয়, ঠিক আছে, তারপর বলছে কি তাহলে জি আই ভিভি ইকুয়াল কি হবে। চলো আমরা একটু দেখি, এইটার আলোকে আমাদের যে জিনিসটা জানা লাগবে। প্রথমেই আমাদেরকে হচ্ছে কি এই ইংরেজি অক্ষরগুলো এইভাবে সাজাইতে হবে। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম পর্যন্ত কিন্তু অর্ধেকটা, 26টার অর্ধেকটা হচ্ছে এম পর্যন্ত। এরপর আসো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইভাবে আমরা সাজাবো। সাজানোর পর তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমত ছিল হচ্ছে কি আমাদের এ বি সি, যেটার মানে আমরা ধরছিলাম কি যে এক্স ওয়াই জেড। সো একটু খেয়াল করো দেখ তোমাদের যে এখানে কিন্তু মূলত উল্টা বোঝাচ্ছে, বা আমাদের কিন্তু নর্মালি যদি সোজাসুজি আসতো তাহলে এ এর বিপরীতে এন আসতো, বি এর বিপরীতে ও আসতো, সি এর বিপরীতে কি আসতো, পি আসতো। বাট আমাদের আসছেটা এক্স্যাক্টলি কি, আমাদের আসছে কিন্তু এক্স্যাক্টলি তোমার বিপরীত ভাবে। এ এর জায়গায় আসছে এক্স, বি এর জায়গায় ওয়াই, সি এর জায়গায় জেড। বুঝাইতে পারছি? ওকে, এখন এখানে তোমরা চিন্তা করো, এটা হচ্ছে কি শুরু, এটা কিন্তু মাঝামাঝি, আর এটা কিন্তু শেষ। সিমিলারলি এইটা শুরু, এটা মাঝামাঝি, এটা কিন্তু তোমার শেষ। তো আমাদের এটা কি ছিল বলো, আমাদের এটা ছিল হচ্ছে কি জি আই ডাবল ভি। সো আমরা একটু দেখি যে এটা কিভাবে নির্ণয় করতে পারি। এখন দেখো জিটাকে যদি আমরা রোটেট করি, যেভাবেই করি না কেন, জি এর সোজাসুজি কিন্তু আমরা উল্টা, আমরা বিপরীত বলি বা সোজা বলি, কি আসবে, টি আসবে। একটু ফিরি, আমরা একটা জিনিস তোমাদেরকে শেখাই, একটু খেয়াল করে দেখো 4টা অপশনের মধ্যে কোনটাতে শুরুতে টি আছে। উপরে 3টাতে শুরুতে টি আছে, আর এইটাতে কি আছে এফ। দ্যাট মিনস আমাদের এটা অলরেডি বাদ। আমরা অপশন এইভাবে কাট করব। পরেরটা আসো দেখি, এরপর আসো হচ্ছে তোমার কি আই। সো আমরা দেখি আইটা কোথায় আছে, জি এইচ আই, জি এর পরবর্তীতে 1 2, জি এর পরে 2 নম্বর অক্ষরটা হচ্ছে তোমার কি আই। তার মানে কি আমাদের নিচে কি হবে, টি এর এই পাশে আসবে, জি এর এই পাশে গেছিল, টি এর এই পাশে আসবে, কারণ বিপরীতমুখী। ওকে, তাহলে চিন্তা করো তো দেখি, টি এর এই পাশে যদি আমরা আসি তাহলে 1 নাম্বার 2 নাম্বার, তাহলে কি আসবে, আর আসবে। আমরা আবার একটু অপশনগুলোতে ফিরি, এই যে ফিরলাম। এখন দেখো 2 নাম্বারে এই অপশনটা অলরেডি আমাদের বাদ। এই 3টা অপশনের মধ্যে 2 নাম্বারে আমাদের আর কোথায় আছে, এইখানে আর আছে। বাকি যে 2টা অপশন আছে, কোথাও কি এখানে আর আছে, আর কিন্তু নাই। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কোটা হচ্ছে সি হচ্ছে। একটা জিনিস কি তুমি খেয়াল করছো, তুমি এই কোয়েশ্চনটা অর্ধেক সময় সলভ করে ফেলছো। অর্থাৎ তুমি যদি আবার ই এর ইটা নির্ণয় করতে যাইতা তাহলে আরো একটু সময় লাগতো। তো তোমরা যেটা করবা, আইকিউ সলভ করার ক্ষেত্রে এইভাবে অপশন কাট করতে শিখবা। দেখবা প্রথমটা মিলছে কিনা, যেটাতে মিলবে না সেটা বাদ। সেকেন্ডটা দেখবা, ম্যাক্সিমাম টাইম তোমরা সেকেন্ডটাতে গিয়ে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাও। তাহলে বাকি যে 2টা ছিল ভি, দেখো ভি এরটা আমি একটু সলভ করে দিই এখানে। তো আমরা যদি ভি এরটা দেখি, ভিটা কিন্তু নিচে আছে, তাহলে টি ইউ ভি 1 2, ডান পাশে 2, তার মানে কি জি এর বাম পাশে 2 আসবে, 1 2, তাহলে এখানে আসবে কি ই, এখানে আসবে ই। ওকে, সো এই হচ্ছে কি ট্রি। বুঝাইতে পারছি? আমরা এখানে একটা জিনিস শিখলাম যে একটা একটা করে আমি জিনিস মিলাবো, একটা একটা করে আমি বাদ দিব। যদি বাদ যায়, বাদ না গেলে তো করার কিছু নাই, বাট আমরা এইভাবে আমরা নির্ণয় করবো, তাহলে আমাদের টাইমটা কিন্তু অনেকটা সেভ হবে। এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু এটা মাথায় রেখে চলবা, যে তোমরা এ, তারপর কি এ জি এজিএম, ব্যাংকের এজিএম, তারপর কি এন টি জেড। এখানে এ মানে হচ্ছে কত, 1, জি মানে কত তোমরা মনে রাখবো হচ্ছে, জি মানে হচ্ছে 7, এবং এম মানে হচ্ছে 13, এন মানে হচ্ছে তোমার কি 14, টি মানে হচ্ছে তোমার কি 20, এবং জেড মানে হচ্ছে 26। যদি কোথাও দরকার লাগে তোমাদের এই নাম্বারগুলো মনে রাখতে হবে। কারণ হচ্ছে কি অনেক সময় তোমরা এটা পুরোটা লেখার সময় পাবা না, তখন তোমরা এইটা লিখে এইটার সাপেক্ষে কত নাম্বার, যেমন আমাদের ছিল কি এখানে এইচ আই, জি এর সাপেক্ষে কত নাম্বার, তুমি তো জানো জি 7 নাম্বার, এইচ আই তার মানে কত নাম্বার, এখানে জি এর পরে আরো 2 নাম্বার। ঠিক আছে, তারপর যদি তুমি এখানে ইর কথা চিন্তা করতা, টি এর কথা চিন্তা করতা, যে জি যেহেতু আমার এখানে 1 মানে 7, তাহলে টি কত হবে, 20। মিল আছে? আচ্ছা, এরপর যখন আমরা আর করছিলাম, তার মানে কি জি এর সাপেক্ষে এদিক দিয়ে আর আই কত আসছে তোমার, 2 নাম্বার, তাহলে টি এর সাপেক্ষে 2 নাম্বার, তাহলে টি এর সাপেক্ষে 2 নাম্বারকে টি এর আগে আর এর আগে কি, টি এর আগে এস, এস এর আগে আর, আমরা এইভাবে কিন্তু বের করতে পারতাম।
ওকে, আর সময় থাকলে তোমরা এটা করে নিও, এটা একটু জটিল লাগবে বাট টাইমটা একটু কম লাগবে আর কি। ওকে, চলো পরের কোশ্চেনে চলো আমরা। এটা হচ্ছে আমাদের একটা নন ভার্বাল আইকিউ। আমরা ঘড়ি সংক্রান্ত প্রবলেমগুলো বেশ পাবো, আমরা এগুলো দেখি কিভাবে সলভ করা যায়। কোন ঘড়িটি 10 past 9 নির্দেশ করছে? সো এখানে past 9 এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, চলো আমরা একটু দেখি। সো আমরা মূলত মনে রাখবো যেখানে তোমাদের কি লেখা থাকবে জানো, পাস্ট। পাস্ট মানে কি অলরেডি, গত হয়েছে মানে কি অতিক্রম করে ফেলছে, এটা এটা কি অতীত, অতিক্রম, বা আমরা বলতে পারি কি এটাকে আমরা অতীত বলতে পারি। এরপরে যদি কোথাও টু থাকে তার মানে কি মনে রাখবো এটা সামনে আছে, অলরেডি এটা সামনে আছে। টু থাকলে আমরা কি বুঝবো, এটা অলরেডি সামনে আছে। এরপর যদি কোথাও থাকে হাফ, হাফ দিয়ে মনে রাখবো কি আমরা এখানে কি অলরেডি আমাদের 30 মিনিটস বাকি। যদি কোথাও বলা হয় যে কোয়ার্টার, কোয়ার্টার ঠিক আছে, কোয়ার্টার, কোয়ার্টার দিয়ে আমরা মনে রাখবো অলরেডি আমাদের এখানে 50 মিনিটস আছে। ওকে, সো আমরা যদি এখানে বলতে যাই, যেমন ধরো আমরা যদি এখানে কয়েকটা এক্সাম্পল দিই। সো আমি যদি বলি যে 5 past 10, এটা দ্বারা কি বোঝাই যে আমার 10টা বাজতে মানে সরি 5 past 10 মানে 10টাকে অতিক্রম করে চলে গেছে কত মিনিট, 5 মিনিট। সো আমার এখানে বাজে কয়টা, 10টা 5। আমি যদি এখানে বলি যে তোমার 18 to 5, 18 to 5 বললাম আমি, ধরো তার মানে কি আমার সামনে হচ্ছে কি 2, সামনে কি আছে 5, অলরেডি 5টা আমার সামনে আছে। তাহলে আর কত মিনিট সামনে আছে, আমার 18 মিনিট সামনে আছে। তার মানে আমি 5টা থেকে 18 মিনিট কমাবো, অর্থাৎ আমার বাজে কয়টা, 4:42। আমি যদি তোমাদেরকে এখানে বলি যে ধরো আমি অপশনের মধ্যে চেক করে তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, দেখো 10 past 9 এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার 9টা অলরেডি আমার অতিক্রম করে ফেলছে, কত মিনিট, 9টা 10 মিনিট। সো আমাদের অ্যান্সার কিন্তু 9টা 10 মিনিট। বাকি অপশনগুলো টেস্ট করলে তোমরা ভালো করে বুঝতে পারবে এই টার্মটা। দেখো এখানে কি বলা আছে যে ঘড়ি কাটার একটু খেয়াল করো তো দেখি, 9টা 50 বাজে নাকি 8টা 50, 8টা 50 কিন্তু এখানে। সো 8টা 50 মানে আমরা এটাকে কি বলতে পারি, বলতে পারি হচ্ছে তোমার যে 10 to 9, 10 to 9, 10 to 9 মানে কি 9টা বাজতে এখন 10 মিনিট বাকি। টু মানে কি সামনে, টু মানে কি সামনে, 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি। এইটা দেখো তো কয়টা বাজে, 10টা 45, 10টা কত বাজে 45, তার মানে কি 11টা বাজতে আমার এখন কত মিনিট বাকি, 15 মিনিট বাকি। বুঝছো, যদি তোমার মনে রাখবা তোমার নর্মালি হচ্ছে কি 30-এর পরে যদি আসে, মানে 30-এর পরে যদি চলে আসে তখন কিন্তু এটা 2 হিসেবে আসে ম্যাক্সিমাম টাইমে। তাহলে 11টা বাজতে আমার কত মিনিট বাকি, 15 মিনিট। তার মানে আমি কি 15কে আমরা কি বলবো বলছিলাম, কোয়ার্টার, বাকি না কোয়ার্টার টু 11। 11টা বাজতে আমার কত মিনিট বাকি, 15 মিনিট বাকি। এখানে দেখো 10টা 10, তার মানে কি আমরা এটা বলতে পারি 10 past, 10টাকে অতিক্রম করে চলে গেছে 10 past 10। সো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো এই হচ্ছে কি আমাদের এই টার্মগুলো এইভাবে পড়বো। ঘড়ির ক্ষেত্রে তোমরা আরো যে জিনিসগুলো আসে ভালো করে একটু পড়ে ফেলবা, আমি তো সলভ করাবোই, তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এর পরবর্তীতে আসো দেখি পরে কোন কোশ্চেনটা আছে। এনিওয়ে, সো এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এগুলো অনেক পরিমাণে আসে তোমাদের, দেখবা এগুলো অনেক পরিমাণে আসে। কিন্তু প্রশ্নবোধক স্থানে আসলে কি বসবে, সো আমরা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি তো। আমরা প্রথমে দেখবো কি কলাম ওয়াইজ রিলেশনটা আমরা পাই কিনা। কলাম ওয়াইজ রিলেশনের ক্ষেত্রে দেখো 20-এর পরে কি আসছে 17, 17-এর পরে 19, 19-এর সাথে 16, 20-এর থেকে 3 কম 17। প্রথমে পার্থক্যটা দেখি, 3-এর থেকে 2 বেশি মানে 17 থেকে 2 বেশি, মানে কোনো ধরনের পার্থক্য আমরা এখানে পাচ্ছি না। এনিওয়ে, সো আমরা একটু এই পাশ দিয়ে দেখি, 20-এর সাথে 2 যদি যোগ করি তাহলে 22, 22-এর থেকে আবার এখানে 3 কম আবার বেশি, মানে পাচ্ছি না। এক এক পরে দেখি তো আমরা, এখানে কি 20-এর থেকে 1 কম 19, 17 থেকে 1 কম 16, 16 থেকে 1 কম 15, তার মানে কি 1 করে কম আসছে। প্রথম কলামের সাথে তৃতীয় কলামের সম্পর্ক কি 1 করে কম। তাহলে দেখো 19-এর থেকে 1 কম মানে কি হবে, আমার এখানে 18। আমি একটা বের করে ফেলছি না, এখন আমি দেখবো যে এখানে 18 কোথায় আছে, এই যে মাঝামাঝিতে 18 কোথায় আছে, 18 18, তার মানে হয় আমার এ হবে অথবা আমার বি হবে, অলরেডি সিডি মাইনাস। এরপর আসো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাই। আমরা 22 থেকে 1 কম 21, তাহলে আমার 19 থেকে কি হবে, এটা একটু মিলে আনি, 21 থেকে 1 কম 20, তার মানে কি 1 কমতেছে, তাহলে 19 থেকে কি হবে 1 কম 18। তাহলে আমরা দেখবো কি উপরের দিকে 18 কোথায় আছে, এই যে 18 এখানে আছে। আমার কি আর কোনো অপশন চেক করা লাগবে, করা লাগবে না, আমার অ্যান্সার এটা হয়ে গেছে। বাকি যেটা ছিল দেখো 18 থেকে 1 কম 17, এটা মিলেই গেছে এমনিতে। খেয়াল করছো, এইভাবে আমরা বাদ দিয়ে দিয়ে আমরা নির্ণয় করতে পারি। একটু তুমি যদি প্র্যাকটিস করো, তোমার কাছে এগুলো একদম চোখে দেখা মাত্রই দেখবে এগুলো তুমি বুঝে গেছো যেগুলো এইরকম কোশ্চেন, এটা এইভাবে সম্পর্ক আসে। আইকিউ মানে কিন্তু রিলেশন, বুঝছো, রিলেশন তুমি ইজিলি বের করতে পারবা।
ওকে, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে কিন্তু একটা নন ভার্বাল আইকিউ মূলত। সো এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো দেখো, আমি তোমাদেরকে যখন ইন্ট্রোডাকশন পার্টটা দিছি ইউটিউবে, সেখানে কিন্তু বলছিলাম আইকিউ সলভ করতে গেলে অবশ্যই তোমরা সিকোয়েন্স মেনটেন করে করবা। তাহলে দেখো এই পার্টটার জন্য আমার এখানে কিছু বিন্দু দেওয়া আছে, কিছু আমার একটা সারি দেওয়া মানে লাইন দেওয়া আছে, তারপর একটা কার্ভ লাইন দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে সলভ করব? সলভ করতে গেলে প্রথমে আমরা এখানে আমরা একটা রাফ করে একটা নিয়ে নিলাম। ধরো আমরা একটা রাফ আকারে কিনে নিলাম, এখানে একটা আমরা ঘর নিয়ে নিলাম। এখন দেখো সর্বপ্রথম আমি অবশ্যই বলতেছি সিকোয়েন্স অনুসারে আমরা প্রথমে কি ধরবো, বিন্দু সিকোয়েন্সটা ধরলাম। তাহলে দেখো প্রথমত বিন্দুটা ছিল কোথায়, এখানে। 2 নম্বরে দেখো এই মাঝামাঝি আসছে। 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে চলে আসছে। এরপরে দেখো 4 নম্বরে কি এখানে। আমরা কি বুঝতেছি যে সুন্দর করে এইভাবে প্রত্যেক পাশে 3টা করে বিন্দু যাচ্ছে কিন্তু। এই পাশে 3টা, এই পাশে 3টা হবে। তাহলে দেখো এই 5 নাম্বার যেটা আছে সেটা কোথায় হবে, এইখানে হবে। এটা কোথায় হবে, এইখানে। তো তোমরা দেখো ডান পাশের নিচে কোথায় বিন্দু আছে, ডি নাম্বারে আছে, বি নাম্বারে আছে। তারপর দেখো দেখি এখানে কিন্তু আমাদের যে এ নাম্বার যেটা আছে, সে এ নাম্বারের মধ্যে কিন্তু বিন্দুটা নাই, কারণ দেখো এটা কিন্তু বাইরে আছে, অলরেডি প্রায় মাঝামাঝি কাছাকাছি। তো আমরা এ নাম্বার বাদ দিলাম, সি নাম্বার বাদ দিলাম, তার মানে বি এবং ডি এর মধ্যে কোন একটা অ্যান্সার হবে। এনিওয়ে, সেকেন্ড আসা হচ্ছে আমরা এইটা নিয়ে একটু কাজ করি। দেখো তো এটা নিয়ে যদি কাজ করি, এটা প্রথমে কোথায় আছে, এইখানে। পরে কোথায় আসছে, এইখানে। এরপরে কোথায় আসছে, এইখানে। এরপরে কোথায় গেল, এই পাশে। তাহলে এরপরটা কোথায় যাবে, দেখো প্রত্যেকটা কর্নারে কিন্তু একটা করে যাচ্ছে, তার মানে আমাদের 5 নাম্বারটা এইখানে যাবে। 5 নাম্বারটা আমাদের কোথায় আসবে, এইখানে। কোথায় আছে, এইখানে। মিলে গেছে। তাহলে এই হচ্ছে ক্যান্সার। এখন দেখো আমাদের কিন্তু এই কার্ভ লাইন যেটা ছিল, এই কার্ভ লাইনটা নিয়ে কিন্তু আমাদের আর কোনো দরকার নেই, আমরা দুইটা দিয়ে কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেলছি, এক্সট্রা সময়টা কিন্তু আমরা সেভ করে ফেলছি। দ্যাটস ওয়াই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে তোমরা আইকিউ অ্যান্সার করবা। 4টা কোশ্চেন আমাদের অলরেডি কমপ্লিট। এনিওয়ে, একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা জাহাঙ্গীরনগরের জন্য একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছ, আমরা তো এগুলো ফ্রি ক্লাস দিচ্ছি, বাট একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি, তারা কিন্তু আমাদের চ্যাম্প 2.0 এটাতে এনরোল করতে পারো। এই ব্যাচটাতে কি কি তুমি আসলে পাবা, আমাদের এই ব্যাচে পাবা হচ্ছে তুমি লাইভ ক্লাস পাবা, বেসিক থেকে অ্যাডভান্স একদম খুবই গুছানো স্লাইডের মধ্যে ক্লাস নেওয়া হয়। এখানে যেরকম স্লাইডের মধ্যে ক্লাস, ওখানে স্লাইডের মধ্যে খুবই গুছিয়ে ক্লাস কিন্তু। এরপর আসো আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসের মধ্যে তুমি একদম প্রত্যেকটা ভার্সিটির জন্য বায়োলজি কেমিস্ট্রি ক্লাসগুলো পাবা, এবং লাইভ ক্লাসে কিন্তু তুমি বায়োলজি কেমিস্ট্রি, আইকিউ, আইসিটি বাংলা, আইকিউ বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবা। এরপর আসো অনলাইন এক্সাম, আমাদের প্রত্যেকটা লেকচার, যেদিন যে লেকচারটা হবে সেটার উপর আমরা অনলাইন এক্সাম থাকবে। এবং দেখো প্রিন্টেড মডেল টেস্ট, খুবই ইউনিক একটা এক্সাম সিস্টেম, তুমি বাসায় বসে একদম অফলাইনের মতো পরীক্ষা দিতে পারবা। প্র্যাকটিস শিট, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা হচ্ছে কি প্রায় 200টা কোয়েশ্চেন একটা করে প্র্যাকটিস শিট দেই, যেটা সলভ করলে তোমার একদম 100% কভার হয়ে যায়। এরপর আসো একদম কম্প্যাক্ট একটা হ্যান্ড নোট তুমি পাবা, যেটা দিয়ে তুমি খুব গুছিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে পারবা। এরপর আসো উইকলি মেন্টরশিপ, সেই জিনিসগুলো থাকছে। তো ইনশাল্লাহ তোমাদের জাবি ডি এর জন্য একদম প্রিমিয়াম এবং দ্য বেস্ট একটা ব্যাচ হচ্ছে তোমার এই চ্যাম্প 2.0। যারা এনরোল করতে চাও এনরোল করে নিও, আমাদের অলরেডি কিন্তু ক্লাস চলমান আছে।